আমার শিক্ষাগুরু তথা আমার স্কুলের শিক্ষাগুরু বাবু উনি উপস্থিত আছেন, সুরেশ বাবু উপস্থিত আছেন। উপস্থিত গীতা শিক্ষার্থী স্নেহাস্পদ আমার গুরুজন, সবাইকে আমার গীতা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা। আজকে আমার ভীষণ ভালো লাগছে, সবাই অনেক বেশি সংখ্যক আমাদের এই শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিষ্ঠানকে, এই শিক্ষাঙ্গনকে সবার উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছে এবং সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, খুব বেশি দিন একটা প্রতিষ্ঠানের জন্য এটা খুব বেশি সময় নয়, কিন্তু তারপরেও সবার উপস্থিতি, সবার যে শিক্ষার যে পর্যায়ে আমরা আমাদের শিক্ষকের প্রচেষ্টায় এবং উনি যে দীর্ঘ সময় গীতা শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন, তো সত্যি আমার সেই বন্ধুবর্গকে ধন্যবাদ না দিলেই নয়। আর আমাদের মাঝে আমাদের বিশেষ করে যারা অনেক ছোট, আমি সব সময় বিশেষ করে যখন শনিবারে অনুষ্ঠান হয়, আমি সময় পেলে এই অনুষ্ঠানগুলো ভিডিওতে দেখি, ভীষণ ভালো লাগে। বিশেষ করে অনেক অনেক ছোট যাদের বয়স 10 বছরের নিচে, ইভেন 5 থেকে 6 বছরের ভিতরে আছে অনেকে, যারা ভীষণ সুন্দরভাবে গীতা পাঠ করে, শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের এইরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। আমাদের নিজের চেষ্টায় হয়তো স্কুলে শুধু ধর্ম বই ছিল, সেখানে কিছু আমরা নিজেদের চেষ্টায় আমরা কিছু শ্লোক পড়েছি, কিছু ধর্মীয় শিক্ষা অর্জন করেছি। কিন্তু এইরকমভাবে আমি মনে করি এখন যে গীতা শিক্ষণের যে প্রচেষ্টা, বিভিন্ন জায়গায় যে স্কুল গড়ে উঠেছে, তো সেটা আমাদের ছেলে মেয়েদের জন্য সত্যি সৌভাগ্য। নট অনলি আমাদের ছেলে মেয়েদের জন্য, যারা আমাদের মা ভাই বোনেরা আছে স্কুলে আসছে, তারা বয়স আসলে শিক্ষার কোনো বয়স নাই। যে কোনো বয়সেই আমরা যে কোনো শিক্ষা গ্রহণ করতে পারি। আর গীতা সেই আলোচনায় আমি খুব বেশি না গেলেও বলবো, গীতা যারা শেখেন, যারা শিখান, যারা পঠন করেন, যারা শ্রবণ করেন, প্রত্যেকেই গীতার সেই যে মহিমা, গীতার যে আধ্যাত্ম চেতনা, গীতার যে গীতা পাঠ করলে অথবা গীতা শ্রবণ করলে যে ফল লাভ করা যায়, সেটা আমরা প্রত্যেকেই সমানভাবে আমরা ভবিষ্যতের জন্য, আমাদের পরবর্তী জন্মের জন্য, আমরা যদি কর্মফলকে বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের কর্মফল অনুযায়ী আমাদের কোথাও না কোথাও যেতে হবে, সেই গীতা হচ্ছে একমাত্র পন্থা। গীতা শ্রবণ, দর্শন, মনন এবং পঠন, প্রত্যেকটা পর্বেই গীতার সেই ফল আমরা পেয়ে থাকবো, এই বিশ্বাস আমরা করি। তবে আরেকটা জিনিস বিশেষ করে ছোটদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমাদের ভিতর এমন শক্তি আছে, কোনো কিছুই অসম্ভব নয়। যেমন আমরা যদি চিন্তা করি যে স্যার একটা কথা বলেছেন যে